চিংড়ির খোসা না ছাড়িয়ে দিলে কিভাবে খাবো? চিংড়ির মাংস ভাজা হচ্ছে না, এটা লবস্টার, বুঝতে পারছো? লবস্টারের খোসা ছাড়িয়ে কে খায়? নিয়ে যাও, খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কাটো। কিছু লংজিং চা নিয়ে এসো, দিয়ে ভাজবো। লংজিং চা দিয়ে লবস্টার ভাজা কেন হবে না? লবস্টারেরও লং আছে, লংজিং চাজেরও লং আছে, একই পরিবারের তো। বুড়ো বেশে ছোট মেয়ে পছন্দ, গ্লায় আটকে না যায়। প্রিয় বাছা, এখন খুশি তো? বাবা, তুমি এত ব্যস্ত থাকো, হঠাৎ আমাকে খাওয়াতে ডাকলে কেন? বাবা তোমার বীজের ব্যাপারটা নিয়ে চিন্তিত। আবার তোমার সাথে আলোচনা করতে চাই। আলোচনা করার কি আছে? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মামিনজেকে বিয়ে করবই। তুমি ঝংদে গ্রুপের মালিকের মেয়ে, রূপেও ভালো, গুণেও ভালো, কেন তুমি ওই ওয়াজিবি ছেলেটাকে বিয়ে করবে? দূরে সরে যাও, পিছনে ফিরে যাও। বাবা, তোমাকে একটা গোপন কথা বলবো। প্রথমত, মামিনজে কোনো ওয়াজিবি ছেলে নয়। সে ইয়াংচেং শহরের একজন সফল তরুণ উদ্যোক্তা। সফল আবার একটা সুন্দর চেহারার ঠিকই বটে। ব্যবসায় আমি অনেক দেখেছি, সে আমাকে ঠকাতে পারবে না। বাবা শোনো, তার এখন একটা বিশাল প্রজেক্ট চলছে, সে আমাকে বলেছে। কিন্তু এখনো তোমাকে বলতে পারবো না, তবে ভবিষ্যতে তার কোম্পানি ঝংদে গ্রুপ থেকেও বড় হবে। বাজে কথা, আমার সাথে পাল্লা দেবে? সে ব্যবসায় ঠকায়, মেয়েদের ফাঁসায়, সবই আমার জানা। সাবধান করে দিচ্ছি, তুমি তাকে বিয়ে করলে তোমার পা ভেঙে দেব। ভাঙো, এখনই ভাঙো। ভাঙতে না পারো, আমি এখান থেকে লাফ দিয়ে আমার স্বামীর কাছে চলে যাব। অয়ু শান শান্ত হও। তোমার বাবা অভিজ্ঞ মানুষ, তোমার ভালোর জন্যই বলছে। বিয়ে আইন বলে বাবা মা হস্তক্ষেপ করতে পারবে না সন্তানের বিয়ের স্বাধীনতায়। বড় হয়েছ, বুদ্ধি শিখেছ, বলো তো বিয়ে আইনের কোন ধারায় অমন বলা আছে? বিয়েতে পুরুষ ও নারী উভয়ের সম্পূর্ণ সম্মতি থাকতে হবে। কেউ কারো উপর জোর করতে পারবে না, বা কোনো তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করতে পারবে না। বাবা মাঝের কথা তো বলা নেই। কোনো তৃতীয় পক্ষ, বুঝতে পারছো? তুমিই আমাদের বিয়ের তৃতীয় পক্ষ। একেবারে উল্টো পাল্টা। আর কিছু বলতে হবে না। আমি মামিনজের সঙ্গে হাত ধরে, হৃদয় ধরে আছি। সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তাছাড়া তার বাবা মাও সম্মত হয়েছেন। আগামী সপ্তাহে আমি ইয়াংচেং যাব বিয়ের বিষয়ে আলোচনা করতে। তুমি সাহস করো, তার বাবা মা সম্মত, এখানে কিন্তু তোমার বাবা মা আছেন। কিভাবে বলো আমার মা সম্মত নন? তুমি তো নিজেও একসময় ছোটখাট গুন্ডা ছিলে। কৌশল করে আমার মাকে ধরতে পারোনি? না হলে তুমি আমার মায়ের সমাধির সামনে গিয়ে হাত বেঁধে জিজ্ঞেস করো সে আসলে সম্মত কিনা। শান, তুমি কি করছো? এসো না। বিদায় বাবা। অয়ু শান, তুমি ফিরে এসো। কি দাঁড়িয়ে অয়ু, দৌড়ে যাও, ধরো।
না, ফোন ব্যবহার করলে বাবা লোকেশন ট্র্যাক করবেন। হ্যালো মিনঝে, আমি আমার বাবার সঙ্গে ঝগড়া করেছি। তুমি এখন কোথায়? আমি তোমার কাছে যাচ্ছি। ইয়াংচেং যাও, সবচেয়ে কাছে ট্রেন। ধন্যবাদ। মিস, মানচিত্রটা এত কাছ থেকে দেখার দরকার নেই তো। যাত্রীদের দয়া করে খেয়াল রাখুন, বিনহাই থেকে ইয়ংচেং যাওয়ার 301 নম্বর যাত্রীবাহী জাহাজের টিকিট চেক শুরু হয়েছে। দয়া করে 3 নম্বর গেটে বোর্ডিং করুন। হুয়ানিয়াও দ্বীপে যাওয়ার 316 নম্বর যাত্রীবাহী জাহাজের টিকিট চেক শুরু হয়েছে। দয়া করে 4 নম্বর গেটে বোর্ডিং করুন। মিস যেও না। তুমি কি করছো? না, ঠেলে দিও না। আমি দুঃখিত। এই সিটটা আমার। 7 নম্বর সারি আসিট। হ্যাঁ, এটা আমারই। টিকিট 7 নম্বর সারি আসিট। তুমি নিশ্চয় তারিখ ভুল করেছো, আগামীকালের টিকিট নিয়েছো। আমি তো এইমাত্র টিকিট কাউন্টারে গিয়ে কিনেছি। আমি 1 বছর আগে আজকের দিনটা ঠিক করেছি। তুমি তো গত বছর টিকিট বের করনি। হতভাগা পুরুষ, কিপন। ভাগ্যিস বে সিট খালি আছে, বসতে চাও না চাও? ওহে মিস, দ্বীপে বেড়াতে যাচ্ছেন? হুম। ফ্রেন্ড? একা যাচ্ছেন? মেয়েরা একা বের হলে সতর্ক থাকতে হবে। তবে দ্বীপটা বেশ নিরাপদ। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো সমস্যা হলে আমার কাছে আসবেন। এটা আমার কার্ড, অয়ু গেলি যান। আর আমি তার চেয়ে একটু বেশি বোকা, বেশি না একটুই। আমি দ্বীপে কিছু ট্যুরিজম ব্যবসা করি। আমি পুরো ট্যুর ফ্রি গাইড করব, সত্যি। মিস, একটু সম্মান দিন, আমি খারাপ লোক নেই। আমাদের ভাগ্য একসাথে এসেছে। ঠিক আছে, একটা কথা আছে, ভাগ্য থাকলে একই নৌকায় চেরা যায়। শুনেছেন তো? আমরা একই নৌকায়, একই সিটে। ওই ভাগ্য সমুদ্রের চেয়েও গভীর। ঠিক আছে, রাগ করবেন না, এদিকে বসুন।
ওহ কি মানুষ, আমি মিসের সাথে কথা বলছি, তুমি কেন মাঝখানে আসাস? আমি তার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড হলে কি হবে? একা ঘুরতে যাচ্ছেন? না, আমি কাউকে খুঁজতে এসেছি। দ্বীপে আপনার কেউ পরিচিত আছে? যখন সে আসবে সব ঠিক হয়ে যাবে। ফ্লাওয়ার অ্যান্ড বার্ড আইল্যান্ড। মিস কি খাবেন? মেনু। আমাদের গ্রামের ছোট জায়গায় মেনু লাগে না, যা ইচ্ছে অর্ডার করুন। সিফুড নুডলস আমাদের স্পেশালিটি, ফ্লাওয়ার অ্যান্ড বার্ড আইল্যান্ডের নিজস্ব মাছ চিংড়ি। সবচেয়ে তাজা নুডলস আমরা নিজেরা বানাই। এক বাটি নেবেন? অ্যাবালন রাইস পর্ক আছে? না। স্টিমড রেজার ক্ল্যাম্স, স্পাইসি কিং ক্র্যাব। সেটাও নেই। তাহলে আমি কি অর্ডার করব? সিফুড নুডলস। সিফুড নুডলস এক বাটি। সিফুড নুডলস শেষ হয়ে গেছে। দুঃখিত, মাফ করবেন। এটা আগামীকালের ব্রেকফাস্টের জন্য, আপনি আপাতত এটা নিয়ে কাজ চালান। আপনি আমার এই বাটি খান। কি রেস্তোরাঁ? সিফুড নুডলস ছাড়া কিছুই নেই। নুডলসও নিশ্চিত নাই। ধীরে ধীরে খান, ছোট রেস্তোরাঁ আজকের খাবার শেষ না করে। আগামীকাল আপনাকে বাসি খাবার দেবে। আমি আপনাকে একটু দিই? আহা, আপনি নিজেরটা খান। হ্যালো, এগিয়ে বলে রাখি, এই নুডলস আপনার সাথে বদল নয়, আর দানও নয়। আমি আপনাকে বিক্রি করছি। আমি তো চিংড়ি ফেরত দিয়েছি, এই বাটি নুডলসের দাম কমাতে হবে। আজ দুঃখিত, দোকানে আগামীকাল স্টক আসবে। আপনি আবার এলে লবস্টার, অ্যাবালন সব পাবেন। নিশ্চিত সন্তুষ্ট হবেন। মিস, আপনি এখান থেকে কত দূরে থাকেন? হাই, থাকার কথা ভুলে গিয়েছিলাম। আজ কোথায় থাকবো? মিস চু, আপনার চোখ ভালো, আমাদের ফ্লাওয়ার অ্যালিস বেছে নিয়েছেন। আমার এখানে অবস্থান ভালো, প্রতিটি ঘর থেকেই সমুদ্র দেখা যায়, সেবা ভালো, দামও যুক্তিসঙ্গত। পুরো দ্বীপে এরকম আর পাওয়া যাবে না। কিন্তু আজ সব কক্ষ বুক করা আছে। আমি দেখছি ওখানে তো একটা ঘর আছে। সেটা এই ভদ্রলোকের। আমি বুক করেছি একটা ডাবল বেডরুম। দয়া করুন ম্যাডাম, আমি ভুল নৌকায় উঠেছি। এত রাতে অচেনা জায়গায় আমাকে এক রাত থাকতে দিন। ওহ ম্যাডাম, ব্যবসা তো জিমজমার। আজ আবার ফুল বুকিং? আপনার আশীর্বাদে। আবার আপনারা দুজন? রোড ওল্ড তরফ্রোম্যাসি সাইড। সারা পথি চেনা, এখনো ঠান্ডা যুদ্ধ চলছে। হয়ে গেল কি ম্যাডাম? আহা, ছোট্ট দম্পতি, দুপুরের নৌকা থেকেই অগ্রা শুরু। ভদ্রলোকের মেজাজ গরম, মিসের মন খারাপ। নৌকার সামনে থেকে পিছনে। ম্যাডাম, দয়া করে আমার চেকিংটা করে দিন। স্যার নাম লিজেলাং। মিস চুচুচি। লিয়াং শ্যানবো আর জু ইং ছাই। তারা তো একজোড়া প্রেমিক প্রেমিকা। এই পাশে রেজিস্ট্রেশন হয়ে গেছে। ঠিক আছে। দম্পতির ঝগড়া সবার ঘরে শুরু হয়, সবার ঘরেই মিটমাট হয়।
যাও যাও। আহা, দ্রুত যাও, আর ঝামেলা করো না, যাও। পরের বার বের হলে দিন তারিখটা ভালো করে মিলিয়ে নিতে হবে। আমি নিজের কথা বলছি। ঠিক আমার কথাই বলছেন। তুমি আগে গোসল করে নাও। এটা দিয়ে করো। এই তো হয়ে গেল। এই লয়েং সাহেব দেখতে খারাপ লোকের মতো না। তবে সতর্কতা কখনোই খারাপ না। একটু পর আমি আগে মেঝেতে ঘুমানোর প্রস্তাব করব। এই পর্দাটা, ওর উপায়টা তো মন্দ না। মুখ এত লাল কেন? না তো, গোসল করেছি তাই। পানির তাপমাত্রা বেশি ছিল। আমি গোসল করতে যাচ্ছি। আসুন পরিচয় করিয়ে নিই। আমার নাম লেং শিয়েংইউ। পেশায় আমি একজন প্রোগ্রামার। আপনি? আমার নাম জ্যাং সিয়াচি, ফ্রিল্যান্স কাজ করি। ম্যাডাম তো বললেন আপনার পদ বিজু। ছেড়ে দিন, দেরি হয়ে গেছে, ঘুমানো যাক। দুঃখিত, আমার কোনো অন্য মানে ছিল না। আমরা প্রোগ্রামাররা দিনরাত কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, আলোয় বিরক্ত লাগে। রাতে ঘুমাতে গেলে শুধু লাইট বন্ধ করে সব আলো নিজের থেকে দূরে রাখতে চাই, কিন্তু কোনো সমস্যা নেই। আমি ভেবেছিলাম এই রুমে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা যাবে। মিস চ্যাং, আপনি কি আগামীকালও এখানে থাকবেন? আজ অনেক বিরক্ত করেছি। আমি গভীরভাবে ক্ষমা প্রার্থী। আগামীকাল আপনি বাইরে থাকতে যাবেন তো? যাব। কথা রাখবেন। আমি এখানে সমস্যা সৃষ্টি করতে আসিনি। আমার আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আগামীকাল রাতে আমি এখানে ঘুমাবো না। চ্যাং জিয়াও কি? চ্যাং জিয়াও কি, আপনি উঠেছেন? চলে গেছে? ভালোই হয়েছে। সে এখানকার জন্য উপযুক্ত নয়। ভালোই হয়েছে। হ্যালো, আমি 2828 নম্বর পোস্টকার্ড নিতে এসেছি।
লিয়াং জিয়া মিউ। ঠিক আছে, ধন্যবাদ। মালকিন, গতকালের আগে কোনো মেয়ে কি একা রুম বুক করেছিল? না তো, আপনার ছাড়া কেউ সিঙ্গেল রুম বুক করেনি। বাকিরা সব জোড়ায় জোড়ায় এসেছে। আপনিও তো দুজন, আপনার জুইং তাই। সে খুব সকালে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। তোমরা দুজন এখনো ঠান্ডা যুদ্ধে হয়? শেষকালে এসে অর্ধেক রুমের দাম দিয়েছে নগদ টাকায়। এখনকার তরুণরা খুব কমই নগদ টাকা ব্যবহার করে, আমার মনে হয়। মেয়েটা ভালো, বুদ্ধিমানও বটে, তোমার আর নাক সিটকানোর দরকার নেই। নানা রকমের সম্পর্ক তো দেখেছি, এবার সন্তুষ্ট হও। যার জন্য আমি অপেক্ষা করছি। মিস, আপনি ফিরে এসেছেন। যার জন্য অপেক্ষা করছিলেন সেই তো চলে এসেছে। আমি বলেছিলাম না আমাদের দ্বীপে বেড়াতে এসে এক রাত থাকেই চলে যাবে? বিনহাইয়ে আগামী কয়েকদিন টাইফুন আসছে। বিনহাই ফেরত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আমি ফিরতে পারছি না। মালকিন, আজকে কি কোনো খালি রুম আছে? আরে হয়ে গেছে, তোমরা স্বামী স্ত্রী হয়ে আর ঝগড়া করো না। তোমরা কোথায় আছো? ফ্লাওয়ার অ্যান্ড বার্ড আইল্যান্ডে। চীনের সান্তোরিনি। সান্তোরিনি জানো? গ্রিসের সবচেয়ে সুন্দর জায়গা, মন খারাপ করলে চলবে না। তোমরা দ্রুত গিয়ে ঘুরে আসো। ওহ, আমরা একটা নতুন দর্শনীয় স্থানে পৌঁছে গেছি। চলো চলো, সবাই দ্রুত গাড়ি থেকে নামো। আরে দ্রুত নামো। ফ্লাওয়ার অ্যান্ড বার্ড আইল্যান্ডের নামটা মিথ্যে নয়। দেখুন, ওই দ্বীপে গাছপালা সবুজ শ্যামল, পাহাড় পর্বত জুড়ে ছড়িয়ে আছে। সারা বছরই সুগন্ধ ছড়ায় উঁচু থেকে দেখলে। পুরো দ্বীপটির আকৃতি যেন ডানা মেলে উঠতে প্রস্তুত এক সামুদ্রিক পাখি। আসুন, সবাই দেখে নিন। আমরা এখন আছি এই খাড়া পাহাড়ের উত্তর দিকে, ঠিক এই মন্দিরের সামনে। দূরের ওই পাথরটা দেখুন, ঠিক যেন এক সন্ন্যাসীর হাতের তালু। ওম মণি পদ্মে হু। সবাই ছবি তুলে নিয়েছেন তো? তুলে নিলে চলুন পরের দর্শনীয় স্থানে যাই। আসুন, দ্রুত চলুন। দেখুন, দূরের ওই খাড়া পাহাড়ের ওপরের পাথরটা। এক জেলের স্ত্রীর মতো লাগে না? বাতাস আর সমুদ্রের ঢেউজের মধ্যে গভীর আবেগ নিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে, স্বামী আর মাছধরার নৌকার ফেরার অপেক্ষায়। তাই এই পাথরের নাম স্বামী দর্শনের পাথর। ভালো, সবাই দেখে নিন। ওই বাতিঘরটা আমাদের ফুলপাখি দ্বীপের রন। এটি তৈরি হয় 1870 সালে চিং রাজবংশের টাংঝি আমলে। এখন পর্যন্ত 150 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। সেই সময়ে এটি ব্রিটিশরা তৈরি করেছিল, যেটির উদ্দেশ্য ছিল ইয়াংজি নদীর মোহনা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত জাহাজ চলাচলের পথে রাতে পথ দেখিয়ে নিয়ে যাওয়া। কি ভাবছেন? এই বাতিঘরটা 100 বছরেরও বেশি সময় ধরে আছে। 100 বছর আগে এখানকার দৃশ্য আজকের চেয়ে আরও সমৃদ্ধ ছিল হয়তো। বর্জ্যট নানা নৌকা বাতিঘরের আলোর পথ ধরে ইয়াংজি নদীর মোহনায় প্রবেশ করত, নিয়ে আসত বস্তুগত সম্পদ। স্পোজার রিয়ার পিটসিউরিং এন্ড মিসিং। এক বাতিঘর রক্ষকের মেয়ে। ঝড়ের পর সে এক জাহাজ ডুবি আক্রান্ত চিত্রশিল্পীকে উদ্ধার করে। তারা নির্জন বাতিঘরে দিনরাত একসাথে কাটায়। চিত্রশিল্পী তুলি দিয়ে সূর্যোদয় আঁকেন, মেয়েটির ছবি আঁকেন। আর মেয়েটি তাকে শেখায় কিভাবে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে হয়। চিত্রশিল্পী চলে যাওয়ার পর তারা কথা দেয়, যদি আবার দেখা নাও হয়। তবুও প্রতি বছর তাদের পরিচয়ের বার্ষিকীতে তারা নিজ নিজ জায়গা থেকে দূরে বাতিঘরের দিকে তাকাবে। আর সেদিন বাতিঘরের আলো সবচেয়ে উজ্জ্বল জ্বলে। আজ আপনি আমাকে দেখে যেন হতাশ লাগছেন। আপনি কি কারো অপেক্ষায় আছেন? আপনি যা বললেন সেগুলো সবই লোক কথা। বাতিঘর কারো অপেক্ষা করার ভালো জায়গা নয়।
স্বাগতম স্বাগতম। ইচ্ছেম তো বসুন বসুন। তোমরা দুজন এদিকে বসো। আমি টয়লেটে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। জুশান শান। খিদে পেয়েছে, খিদে পেয়েছে। ঝাং জিয়াও কিউ। তুমি খিদে পেয়েছ, দ্রুত খাও। বস, আরেকটি লবণ দিয়ে সেদ্ধ করা সামুদ্রিক চিংড়ি দিন। এসো, তুমি একটা বড় চিংড়ি খাও, খুবই সুস্বাদু, গরম গরম খাও, দ্রুত খাও, দ্রুত খাও। চিংড়ি খোসা ছাড়ানো খুবই অসুবিধাজনক, চিংড়ির মাংসই ভালো। হ্যাঁ, এই চিংড়িটা খোসা না থাকলেই সবচেয়ে সুবিধাজনক হতো। আমি বলতে চাই, গতকাল আমি তোমাকে চিংড়ি ছুঁড়ে দিয়েছিলাম। এটা মোটেও চিংড়ি খোসা ছাড়ানোর ঝামেলা ভেবে নয়। হ্যাঁ, তুমি সেই নুডলসটা আমার জন্য রেখে দিয়েছিলে, সম্পূর্ণভাবে আমার যত্ন নেওয়ার জন্য। এটা একদমই অলসতা বা ঝামেলা এড়ানোর জন্য নয়। তাহলে সাধারণত তুমি চিংড়ি খাও না? মাঝে মাঝেও খাই, খোসাসহ মাংস একসাথে খেয়ে ফেলি। এখন থেকে ইচ্ছাপূর্বক বন্ধন তৈরি হয়েছে। ঈশ্বরের মতো মুক্ত মনকে ত্যাগ করো না। তার জন্য তুমি কি করতে ইচ্ছুক তোমাকে স্পষ্টভাবে বুঝতে হবে। যদি তোমাকে ভালোবাসার সিদ্ধান্ত নিই। এটা এটা ঠিক নয়। এটা কি হওয়া উচিত নয়? যদি তুমি কোনো একজনকে ভালোবাসার পরিকল্পনা করো, তাহলে তোমাকে স্পষ্টভাবে ভাবতে হবে ইচ্ছাপূর্বক ত্যাগ করতে প্রস্তুত কিনা। ঈশ্বরের মতো মুক্ত মনকে এরপর একটি বন্ধন থাকবে। এটা শেষ পর্যন্ত কার কথা শোনা উচিত? কি আসে যায়, সবই সঠিক। হ্যাঁ, যেভাবেই হোক সঠিক। লিয়াং শানবো এবং জুইং তাই ফিরে এসেছে। আজ কি মজা করেছ? আমাদের ফুলপাখির দ্বীপ, এটা রোমান্টিক দ্বীপ, প্রেমের দ্বীপ। আগামীকাল তুমি কি বাইরে গিয়ে থাকবে? হ্যাঁ। ধন্যবাদ মালিকনি, আমরা বিশ্রাম নিতে ফিরে যাচ্ছি। আমাদের হোস্টেল, প্রেমের জ্বালানি স্টেশন, তোমরা ঘরে ফিরে যাও। তোমাদের জন্য রহস্যময় বড় উপহার প্রস্তুত রেখেছি, নিশ্চিত তোমরা পছন্দ করবে। ঠিক আছে, ধন্যবাদ। হুম। মালিকনি তুষারপাতে কয়লা দিলেন। মজা করছি, তোমার চিন্তা করার দরকার নেই, পুরনো নিয়ম। তুমি আগে গোসল করো। আমি হয়ে গেছি, তুমি যাও। ঠিক আছে। তোমার চিন্তা করার দরকার নেই, তুমি এই বড়লোকের মেয়ে, আমার পক্ষে উচ্চাসা করা সম্ভব নয়। কি মানে? মিস জু, তোমার বাবা এখন তোমাকে খুঁজছেন। সবই আমার দোষ, অজান্তেই ভুল নৌকায় উঠে পড়লাম। এই ছোট দ্বীপে আটকা পড়ে গেলাম। জানি না আর কতদিন কাটাতে হবে। প্রিয় মেয়ে নিখোঁজ। তোমার বাবা নিশ্চয়ই খুবই উদ্বিগ্ন হয়েছেন। আমিও এমন চাইনি। কিন্তু আমার অবশ্যই স্বাধীনতা থাকতে হবে, চলাফেরার স্বাধীনতা। বিবাহের স্বাধীনতা। আমাকে এই বিয়ে করতেই হবে। আমি মেমিনসেকে বিয়ে করবই। তুমি কি বলো? তুমি কি আমাকে সমর্থন করবে? আমি সমর্থন করি।
তুমি এই ছোট্ট কোডার। আমি কেন তোমাকে সমর্থন করব না? আমি তোমাকে সমর্থন করতে পারি। স্বাধীন ইচ্ছা এবং স্বপ্ন আছে। আর আসলে সত্যি বলতে আমি তোমার উপর একটু ঈর্ষান্বিত। তুমি তোমার ভালোবাসা খোঁজার জন্য এত সাহস দেখাতে পারো। এটাই আসলে আমি নিজেও করতে চাই। তাই আমি তোমাকে হুজানিয়াও থেকে পালাতে সাহায্য করতে পারি। তোমার বাগদত্তাকে খুঁজতে ইয়াংচেং যেতে। তুমিই তো বললে। এক কথায় ঠিক। কোনো খবর আছে? বাস আজ দুপুরে শানশানের ফোন। অস্থায়ীভাবে চালু হয়েছে। সুবিধামত দোকানে পানিজ কিনেছে। কোন দোকান? মনে হচ্ছে হুজানিজাও দ্বীপ। হুজানিজাও দ্বীপ। ইয়েংচেং যায়নি? আবার কিভাবে হুজানিজাও দ্বীপে গেল জানি না। হুজানিজাও দ্বীপকে প্রেমের দ্বীপ বলা হয়। সম্ভবত মিস এবং জামাই সেখানে দেখা করতে গেছেন। বাজে কথা। কে জামাই? কেই বা তাকে জামাই বানিয়েছে? ওয়াও। তোমরা আজ রাতেও ঘুমাবে না? আগামীকাল হুজানিজাও যাবে। আগামীকাল মাটি খুঁড়েও মিসকে খুঁজে বের করব। কিন্তু বাস এখন কোন যাত্রী জাহাজ আছে? আর বিনহাইতেও টাইফুন সতর্কতা আছে। তোমরা এখনই রওনা দাও। লিঙ্গাং গাড়ি করে যাও। আমি এখনই বস লাইফকে ফোন করছি। তার ইয়েট ধার নিতে ছোট জায়গা। আমি বিশ্বাস করি না খুঁজে পাওয়া যাবে না। বাস এবার যদি ব্যর্থ হয় ফিরে এসে তোমাদের পা ভেঙে দেব। হ্যালো, আমাকে আরেকটি বার্গার এবং 1 কাপ আমেরিকানো দিন। ধন্যবাদ। লিয়াংশিয়াংয়ের জন্য সকালের নাস্তা নিয়ে যাচ্ছি। এত যত্নশীল। খারাপ খবর, ধরা পড়ে গেছি। বাবা তার লোক পাঠিয়েছে। হে হে, 2 যোদ্ধা আমাকে খুঁজতে এসেছে। তাহলে সকালে নাস্তা খেয়ে আমরা চলে যাব। সময় নেই, ইতিমধ্যে হোটেলে পৌঁছে গেছে। কি চাই? তোমরা কাকে খুঁজছো? আমরা। তুমি চুপ করো। তোমার কি সমস্যা? তুমি একটা 13 পয়েন্ট। আবর্জনা মানুষ, একটা অকর্মণ্য। আমি আবর্জনা নাকি তুমি আবর্জনা? তোমার কি সমস্যা আছে নাকি? আমি দেখছি তোমার এখন সত্যিই সমস্যা আছে। দুঃখিত, তোমাদের হাসির কারণ হলাম। এই মেয়েটা গতকাল রাতে পাগলামি করছিল। গতকাল রাত থেকে আমাকে স্পর্শ করতে দেয়নি। নিজেকে যেন পবিত্র নারী বলে মনে করছিল। তোমার এত পাগলামি করে কি লাভ? আমি তোমার কে যে তোমাকে স্পর্শ করব? এটা তো শুধু এক রাতের সম্পর্ক। এত মহান ভাব কেন? তোমার মুখ নিজে দেখো, আয়নায় দেখো। চ্যাপটা মুখ। তুমি কি কখনো এত সুন্দর চাপটা মুখ দেখেছো? তুমি নিজে আয়নায় দেখো না, সামর্থ্য নেই। টাকা পয়সা নেই, শুধু বিছানার চাদর দিয়ে থেকে দাও। সামুদ্রিক খাবার কিনতে গিয়ে চিংড়িও কিনতে পারো না, আর ঘরে ভাড়া নিয়ে কথা বলছো। অর্ধেক অর্ধেক দিবি। আমি খেয়ে এসে তোমার সাথে খেলতে এসেছি। আমি মনে করি তোমার মাথায় সমস্যা। তোমার চোখে সমস্যা নেই, তবে মাথায় সমস্যা আছে। তুমি ফ্লাওয়ার এন্ড আইল্যান্ডে গেছো। তুমি এবালন আর সামুদ্রিক খাবার অর্ডার করেছো, লবস্টার অর্ডার করেছো। জোশান দ্বীপে এবালন পাওয়া যায়, কিন্তু লবস্টার পাওয়া যায় কি? ঠিক বলছি না ম্যাডাম? ও, ঝগড়া করো না। গতকাল এই যুগলটি একই নৌকায় করে এসেছিল, নৌকা থেকে দোকানে। লাগাতার ঝগড়া করছিল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হাসির কারণ হলাম সত্যিই দুঃখিত। ওহ, ওই মহিলার কণ্ঠস্বর অতটা মিসের মতো শোনাচ্ছে কেন? ওহ, ওই মহিলার কণ্ঠস্বর অতটা মিসের মতো শোনাচ্ছে কেন? মিস, যদি আপনি গোসল শেষ করে থাকেন তবে বেরিয়ে এসে আমাকে একটি কথা বলুন। আমাকে বোঝাবেন না, আমার তার সাথে বলার কিছু নেই। আপনারা এটা করছেন, এটা ঠিক না। এটা তো একটি হিংস্র মহিলা। আপনি তার সাথে তর্ক করবেন না। মিস তার সাথে নে, আমার সাথে। শুধু একটি দেখা, একটি কথা। তুমি আবার কে? গোসলখানার দরজায় আটকে আছো। আমি কিভাবে বের হব? সবাই চলে যাও। ক্ষমা চাইছি, আপনারা আবার আসবেন। আমি বলছি না, তুমি কিভাবে ভেবেছ? তুমি তাদের অবস্থা দেখনি। সারা শরীর, আমার শরীরও প্রায় ভিজে গিয়েছিল। আমি তোমাকে আসবি। কি হয়েছে? কেন আমাকে চাপটা মুখ বললে? তোমার এই মুখ। তোমার মুখ সবচেয়ে ছোট।
রোদ এত ভালো, তাদের কাপড় শুকিয়ে গেছে নাকি? তুমি বলো, তোমার বাবার সঙ্গীদের রাগিয়েছ, তাড়াতাড়ি ফিরে যাও। তোমার বাবা তোমাকে শাস্তি দেবে না? ছেড়ে দাও। কার বাম পা চাই? আমার বাবা ভুল করবেন না। আমাকে ডান পা দাও। তুমি হলুদ মাছ ধরছো নাকি রিবন মাছ ধরছো? রিবন মাছ ধরা যায় না, রিবন মাছ সবেই গভীর সমুদ্রে বাস করে, আমাদের মতো তীরের কাছাকাছি মাছ ধরতে আসে না। বোকা। ভাবিনি তুমি এই ছোট কোডার এত জ্ঞানী হবে। এটা আবার জ্ঞানী হওয়ার কি আছে? আমি শুধু একজন টেক গাই হতে চাই না। ফুরসত পেলেই বাঁধন ছিঁড়ে প্রকৃতির সাথে ঘনিষ্ঠ হতে চাই। দেখো দেখো, ওই উড়ন্ত সামুদ্রিক পাখিটা দেখো। মাঝে মাঝে আমার মনে হয় সেটাই আমি। আমিও তাই মনে করি। তুমি কি আমাকে একটি স্টারফিশ ধরতে সাহায্য করতে পারো? স্টারফিশ? বাবা ছোটবেলা থেকেই আমাকে বলতেন, মেয়ে, তুমি যদি আকাশের তারা চাও, বাবাও তা তোমার জন্য তুলে দেবেন। কিন্তু আকাশের তারা আসলে তোলা যায় না। সমুদ্রের তারা হয়তো সম্ভব। আমি তো কখনো শুনিনি কেউ স্টারফিশ ধরেছে। তবে চু বড় মেয়ের মুখ দেখে। তাহলে আমরা দুইজন কি খেতে চান? এই ভাই অত ভালো মাছ ধরেন, অত মাছ ধরেছেন। বস, আজ আপনার কষ্ট না করে রান্নাঘরটি একটু ব্যবহার করতে পারি কি? আমি নিজেই একটি মিশ্র মাছের রেড কুক তৈরি করব, প্রসেসিং ফি দেব। অবশ্যই পারবেন। তুমি রান্নাও জানো? আবার তুচ্ছ করছো? ভাবছো কোডা শুধু কিবোর্ড চাপতে জানে? ও হ্যাঁ বস, চিংড়ি মাছ ধরা যায় না, কয়েকটা ধার দিতে পারেন? হ্যাঁ, বিনামূল্যে সেবা করুন। ধন্যবাদ। দরকার নেই তো। অবশ্যই দরকার। না হলে অন্যরা বলবে তাকে কিছু চিংড়ি খাওয়ায় না। তাহলে তুমি আমাকে চিংড়ি খোসা ছাড়াতে সাহায্য করো। ঠিক আছে, তোমার কথা মতো। এখানে চেখে দেখো তোমার পছন্দ হয় কিনা। ভালো, এটি স্পেলিকেল জিয়াস। ইটস মিস মে স্টার লাইভেল। তুমি বাড়িয়ে বলছো, আমার দক্ষতা খুবই সাধারণ। মূলত কাঁচামাল তাজা। বিনয় করো না, সবাই বলে উপকূলীয় পুরুষেরা রান্না জানে। নম্র ও যত্নশীল, মানুষকে দেখাশোনা করতে জানে। হ্যাঁ, বিখ্যাত উপকূলীয় ছোট পুরুষ তো। ভাবলেও তাই, কিছু টাকা কামানো, সামুদ্রিক বাতাস উপভোগ করা, সামুদ্রিক পাখি দেখা, ছোট মাছ ধরা, সামুদ্রিক খাবার খাওয়া, জীবন। কোনো বড় উচ্চাকাঙ্ক্ষা নেই। মানুষ হওয়ার জন্য কেন বড় উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে? তরুণদের উচিত ক্যারিয়ারের দিকে ছুটে চলা। বড় টাকা কামানো, বড় কিছু অর্জন করা। তারপর হুম। তারপর আরাম করে সামুদ্রিক বাতাস উপভোগ করা, সামুদ্রিক খাবার খাওয়া যায়। আমি তো ইতিমধ্যেই খাচ্ছি। মেমিং অগ্রসরমান, যুব উদ্যোক্তা। দেখো, এটা তোর সেই তিনি। হুম। এই লোকটা একজন প্রতারক, জালিয়াত। ওই মামিন যে আমাদের গ্রামবাসীদের বানরের মতো বোকা বানাচ্ছে। কিছুদিন আগে সে কিছু লোক নিয়ে আমাদের দ্বীপে বেড়াতে এসেছিল। বলছিল চীনের কিছু মাটি কেনার কথা। ওহ, সান্টোরিনি। যাই হোক না কেন, মাটি দেখে মনে হচ্ছিল খুব আনি। আমাদের সাথে চুক্তি করতে চায়, উচ্ছেদ করতে চায়, উচ্চ ক্ষতিপূরণ দেবে। তা তো ভালোই, তোমরা এই ছোট দোকান চালাও। টাকা কামানো সহজ না। ওকে রোহাট, ইয়ালিস্ট স্টেফেল ফোর্ড। ওই মামিনছের কোনো টাকা নেই, একটি যোগ্য সংস্থাও না, আর সুইজার গেরিসোনো লিভিশনাল। পুরোপুরি ফাঁকা হাতে বাগধারার মতো আমাদের বলছিল উচ্চ ক্ষতিপূরণ, আসলে সেটা আমাদেরই। ক্ষতিপূরণ থেকে ভাগরা আমরা কোনো টাকাই পাব না। আরও চুক্তিতে নানা ফাঁদ আছে। আমাদের গ্রামবাসীদের নীতিমালা না বোঝার সুযোগ নিচ্ছে। এসব পরে গ্রামের কর্মকর্তারা জানিয়েছে। হাউস টাইটেলি আই রিডেড জিরার। ঠিক আছে, আর বলতে হবে না। ওহ মিস, আর কিছু খাবেন? পেট ভরে গেছে। তোমরা কতদিন ধরে চেনো? কিভাবে চেনা হলো?
খাবারের টেবিলে সে আমার প্রেমে পড়ে গেল, তাই আমাকে প্রেম নিবেদন করলো। তুমি কি সত্যিই তাকে চেনো? তার কোম্পানির নাম কি? ঝঙ্কাই নাকি কাইডে? ওহ, একটা অক্ষর তো। আমার বাবার কোম্পানির মতোই। সে বলেছে 3-5 বছরের মধ্যে তার কোম্পানি ঝংদে গ্রুপকে ছাড়িয়ে যাবে। বড়াই করছে তোমার বাবার কোম্পানির সাথে তুলনা। ব্যবসার মডেল আলাদা, বাক পেরিয়ে এগোনো বুঝো না? আমার বাবাও মনে করে সে প্রতারক, কিন্তু আমি মনে করি সে আমাকে ছাড়তে চায় না। তার কোম্পানির মূল ব্যবসা কি? পূর্ব চীনে নাকি বিনহাইতে? এত কিছু কেন জানতে চাও? সে আমাকে ভালোবাসলেই হলো। আমার বাবা সারাদিন তার সেই ব্যবসা নিয়ে ব্যস্ত। এটাই যথেষ্ট বিরক্তিকর। একটা অনুভূতি বলতেই হবে। তোমার বাবা ঠিক বলেছেন। মামিং যে হয়তো তোমার জন্য উপযুক্ত নয়। সে একজন সফল তরুণ উদ্যোক্তা, ম্যাগাজিনের প্রচ্ছদেও এসেছে। এটা কি মিথ্যা হতে পারে? মিডিয়ার মাধ্যমে নকল পরিচয় তৈরি করা লোকের অভাব নেই এই সময়। ওই রেস্তোরাঁর মালিকের কথাই কি তাহলে মিথ্যা? না হলে দ্বীপে গিয়ে আরেকবার জিজ্ঞেস করে দেখো। তোমার এত কিছু জানার দরকার কি? তোমার বাবা একজন সফল উদ্যোক্তা, মানুষ চিনতে ও কাজে লাগাতে পারদর্শী। এটাই তার সাফল্যের রহস্য, আমি তাকে বিশ্বাস করি। ছোট্ট প্রোগ্রামার, তুমি শুধু তার প্রতি ঈর্ষান্বিত। তাকে বিচার করার তোমার কি অধিকার আছে? আরে, ওইমাত্র ভিতরে যাওয়া ওই তরুণ দম্পতি। ওদের নাম কি? পুরুষটার নাম মনে হচ্ছে লিয়াং। লিয়াং জিয়াংইজু। মেয়েটার নাম জানি না, শুনেছি সে কি লিয়াং শানবো আরজু ইংতাই নাকি? নিশ্চয়ই জু উপাধির। ওহ, লিয়াং শানবো আরজু ইংতাই। উলায়ন করেছে। মজার ব্যাপার। আকস্মিক ভাগ্যবান। দুঃখিত, তোমার সাথে ঝগড়া করা উচিত হয়নি, কিন্তু আমি সত্যিই বিয়ে করতে চাই। আরে সমস্যা নেই, আমি শুধু মনে করি তুমি যাকে বিয়ে করতে চলেছ তাকে তো ঠিকমতো চেনো না। শুধু কিছু অস্থির অনুভূতির বশেই সিদ্ধান্ত নিচ্ছ। আর তোমার বাবার প্রতি তোমার মনে যেন এক ধরনের বিরোধী মানসিকতা কাজ করছে। আমার মা তাড়াতাড়ি চলে গেছেন, আমি বাবার আদরের মেয়ে। আমার প্রতি তার ভালোবাসার কোনো কমতি নেই। তার চারপাশে সবসময় নারীরা ঘুরঘুর করেছে। কিন্তু কেন তিনি আবার বিয়ে করেননি? সম্ভবত আমার জন্যই। আমি তার হাতের মুঠো বড় হয়েছি, কখনো কখনো খুব আঁকড়ে ধরলে। অবশ্যই একটু দমবন্ধ মনে হয়। তার মানে এই নয় যে ডানা শক্ত হয়েছে, শুধু সত্যিই উঠতে চাইছে। শুধু ভয়ে উড়ে ভুল বাসায় গিয়ে ইগলের বাসায় পড়ে যাবে। ইগল খেয়ে ফেলবে। ঠিক আছে, আর বলবো না। তুমি, তোমার কি কেউ পছন্দের মানুষ আছে? কেমন হবে? আমার মনে হয় নিশ্চয়ই ছোট পাখির মতো কোমল, বুদ্ধিমান, শান্ত ও বাধ্যগত ধরনের হবে, যে তোমার সাথে সমুদ্র দেখতে, মাছ ধরতে যেতে পারবে। তুমিও তো এসব করেছ। না, পারব না। আমার বড়লোকের মেয়ের স্বভাব, হুটহাট রাগ উঠে যায়। দ্বীপে আসার প্রথম দিন তুমি যেন কাউকে খুঁজছিলে। সে কি এসেছে? দেরি হয়ে গেছে, শিগগির ঘুমাতে যাও। এদিকে, এটা হলো সমুদ্রের লাউঞ্জ। মান দ্বীপপুঞ্জের সুন্দর দৃশ্যে দেখা যাচ্ছে। প্রেমিক প্রেমিকারা এখানে এসে ছবি তুলে স্মৃতি রাখো। দেখো, ওখানে একটা সামুদ্রিক পাখি।
জিয়া মিউ। ইয়াং স্যাকে দেখেছো? একটু আগেও তো এখানে ছিল, সে হয়তো অন্য কোথাও চলে গেছে। জিয়া মিউ। কিছু হয়নি মিস, চলো আমরা একসাথে যাই, চলো একসাথে যাই। জিয়া মিউ, জিয়া মিউ। চলো চলো। আরে তুমি কি করছো? কোথায় যাচ্ছ? তোমার তৃষ্ণা পেতে পারে ভেবে তোমার জন্য সফট ড্রিঙ্ক কিনতে গিয়েছিলাম। আমি বলছি যেজো না, এখানেই থাকো। ঠিক আছে, বুঝেছি। তুমি এখন সত্যিই বড়লোকের মেয়ে হয়ে গেছো। বস জু, চিন্তা করবেন না, শানশান নিরাপদে আমার সঙ্গে আছে। তুমি কে? কোথায়? আমি আর শানশান একটা সুন্দর দ্বীপে আছি। বাগদত্তা তোমার নামধারী ছিল, এখন আবার লিয়াং হলো কিভাবে? প্রতারক। ইয়ে, আমি লিয়াং জিয়াং ইউ, শানশানের বাগদত্তা। জিজ্ঞেস করেছি, সে বলেছে এখন আপনার সঙ্গে কথা বলতে চায় না। জাহান্নামী। ওই পশুটা শানশানকে অপহরণ করেছে নাকি? জিজ্ঞেস করেছি, সে বলেছে এখন আপনার সঙ্গে কথা বলতে চায় না। তোমরা ফাইন্যান্স ডিপার্টমেন্টকে বলো, আগামীকাল প্রথমে এই অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠাতে হবে। অ্যাকাউন্ট নম্বর পরে পাঠাচ্ছি বস। কিন্তু ওই লোকটা কি প্রতারক হতে পারে? শুধু প্রতার কি নে হতে পারে একজন অপহরণকারীও। শানশানের জীবন তার হাতে। তাহলে পুলিশে জানানো উচিত। পুলিশে জানানো? যদি তারা জেনে যায় তাহলে হত্যা করলে কি হবে? তুমি কি ভাবো? ও কিন্তু এই অপহরণকারী এখন পর্যন্ত তো কোনো অতিরিক্ত দাবি করেনি। যদি 2 লাখ টাকা দিয়ে সত্যিই আমার মেয়েকে ফিরে পাই, আমি তাকে আরো 4 লাখ দেব। আমার শুধু ভয় শানশানও তার সঙ্গী হতে পারে। মানে কি? যদি মিস পালিয়ে গিয়ে কারো সঙ্গে বিয়ে করতে চায়? আপনি রাজি না হলে এত টাকাই দিন না কেন, তাকে ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে। আর মিসের স্বভাব তো জানাই আছে। সত্যি বলেছে। ঠিক আছে, তুমি ইয়াংচেং শহরে যোগাযোগ করো। মা মিনঝেকে ডেকে আনো। এই লোকটাকে কি তুমি দ্বীপে দেখেছ? ভ্রমণকারীগণ, ওটা হলো ফ্লাওয়ার অ্যান্ড বার্ড আইল্যান্ডের সর্বোচ্চ চূড়া। পাশেই আছে বাংজু গুহা, আর সামনে আছে প্রাচীন গাছের একটি দেল। চলো নেমে পড়ো, নেমে পড়ো। চলো। হুম, আমি একটু ক্লান্ত, তুমি যাও। তুমি ঠিক আছো তো? হুম, তুমি যাও। তাহলে আমি আগে যাচ্ছি। হুম। মিস্টার লিয়াং, আমি দেখলাম আপনি সূর্যোদয় সূর্যাস্ত পছন্দ করেন। আসুন, আমার সাথে আসুন। ওই পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্ত দেখা যায়। আর দেখা যায় জৌশান দ্বীপপুঞ্জের সবচেয়ে চমৎকার সূর্যাস্তের দৃশ্য। তাহলে আমরা গাড়িতে উঠো, উঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই ঠিকমতো বসে গেছে তো? গাড়ি ছাড়ো। আরে মনে হচ্ছে আরো কয়েকজন কম আছে। না কেউ নেই। সময় বেশি নেই, ফিরতে হবে তাড়াতাড়ি। হুম। জিয়া মিউ। মিস্টার লিয়াং বললেন তিনি বাইরে ঘুরতে গেছেন। আমাকে বলেছেন আপনাকে হোটেলে ফিরিয়ে দিতে। তুমি মিথ্যা বলছো। সে আমাকে ছেড়ে যাবে না। গাড়ি থামাও।
এত রাতে আর গাড়ি পাবে না। আজ রাতে হয়তো হোটেলে ফিরতে পারবো না। আমার জন্য একটু অপেক্ষা করো। ফিরেছি, খাবার খাও। এটা কি? দেখো তো এটা কি। নাও, ভালো করে ধরো। মাছটা কোথা থেকে পেলে? তুমি ভাবো আমরা ইঞ্জিনিয়ারিং ছাত্ররা শুধু কোডিং করতেই পারি? সাবধান, গরম আছে। কেমন লাগছে? ভালো লাগছে? এখানকার মাছ চিংড়ি এসব বিশেষ জিনিস, সবচেয়ে তাজা আর সুস্বাদু। সত্যি? তাহলে পরের বাড়ি হবে। আজ আমি সত্যি তোমার জন্য লবস্টার জোগাড় করতে পারবো না। কিছু হয়নি, তাহলে পরের বার। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কাছে এক বেলা খাবার বাকি হই। আমরা ফিরে যাওয়ার পর আমি অবশ্যই তোমাকে এক বেলা পর চিংড়ি খাওয়াবো। খাও খাও, তাড়াতাড়ি খাও। তুমি জানো, এটা ব্লু টিয়ার্স দেখার জায়গা। ব্লু টিয়ার্স? স্থানীয় লোকেরা বলে প্রতি বছর মে থেকে আগস্ট মাসের রাতগুলোতে যখন আকাশ পরিষ্কার থাকে আর সমুদ্র থেকে উত্তর পশ্চিমা বাতাস বয়, এই সমুদ্রের অংশে জমে ওঠে একটা আলো ছড়ানো সমুদ্র, ঠিক যেন নীল রঙের অশ্রু। তাহলে একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রের ব্যাখ্যা কি হবে? সম্ভবত নকটিলুকা এবং সমুদ্রের জোনাকির আলো। তরঙ্গায়িত সমুদ্রপৃষ্ঠের সাথে আলোকীয় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাহলে প্রকৃতিপ্রেমীদের ব্যাখ্যা কি? বলা হয় প্রেমে বিশ্বাস করতে হবে, প্রেমে বিশ্বাস রাখতে হবে, তবেই বাজুলুমিনেসেন্ট সমুদ্র দেখা যায়। ওটা একটু কঠিন মনে হচ্ছে, খুবই কঠিন। এটা কিভাবে কঠিন হলো? তোমার আত্মবিশ্বাস থাকা উচিত। দেখো দেখো, ওই অস্পষ্টটা কি? নীল, এটা কি ব্লু টিয়ার্স? আছে। ওটা ব্লু টিয়ার্স নয়। আর তোমার ঠান্ডা লাগছে না? না, আমার ঠান্ডা লাগছে না, ঠিক আছে। শুধু আজ রাতে তোমাকে কষ্ট দিলাম, কোনো আবরণ নেই। আমার আপত্তি নেই। আসলে শুরু থেকেই একজন অপরিচিত মহিলার সাথে একই ছাদের নিচে থাকতে আপত্তি করেছিল। তুমিই তো। আমি কিভাবে আপত্তি করব? তুমি তো একজন ধনী কন্যা। আমার তো সেটাই কাম্য। ছেড়ে দাও তো। তবে এর আগে তুমি কি কখনো প্রকৃতিতে প্রশস্ত আকাশের নিচে ঘুমিয়েছ? টেন্ট নিয়ে গেলে তা গণ্য হবে না। 1-2 বার হয়েছে। কার সাথে? আমার নিজের সাথে। আমি বিশ্বাস করি না। এতে অবিশ্বাস করার কি আছে? এটা আমার প্রথমবার। আগে আমার বাবার সাথে অনেক দেশে গিয়েছি। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেলে থাকেছি। মনে পড়ে আমরা আফ্রিকার সাভানা ট্রি হাউস হোটেলে গিয়েছিলাম। সেখানে স্কাইলাইট খোলা যেত, আকাশ ভর্তি তারা দেখা যেত। কিন্তু এখনকার মতো নয়। এখন মনে হচ্ছে পুরো বিশ্বই আমার দিকে ছুটে আসছে। আকাশ, বালির সৈকত, সমুদ্রের ঢেউ, আর তুমি। তুমি যা বললে সত্যিই খুব সুন্দর। আমাদের মতো গরিব পরিবারের সন্তানদের মনে হয় সেটা দেখার সুযোগই নেই। কিন্তু এর একটি খারাপ দিকও আছে। কি খারাপ? তা হলো রাতের বেলায় কাকডা এসে। তোমার হা হা হা, তুমি কি সত্যিই ভয় পেয়েছ? ওহে যুক্তি, তোমাদের কি হোটেল ভাড়া দেওয়ার টাকা নেই নাকি অন্য কিছু? কিভাবে এখানে সারারাত কাটিয়ে দিলে? ওহে বয়স্ক মানুষ, আমরা গতরাতে পথ হারিয়েছি। সামুদ্রিক দৃশ্য খুব সুন্দর ছিল, তাই আমরা এখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। সমুদ্রের পাশে আর্দ্রতা বেশি, বিশেষ করে রাতে বাতের সমস্যা হতে পারে। সাবধান হতে হবে। ভাই, আমরা মাটা হোটেলে থাকি, একটু পরে আমরা হেঁটে ফিরে যাব। মাটা হোটেল দক্ষিণাওতে। এখানে দ্বীপের উত্তর দিক। আমি একটু পরে গ্রামের ডাক্তারে কিছু কাজ করতে যাব।
তোমরা যদি আপত্তি না করো তবে আমার সাথে নৌকায় চড়ো, আমি তোমাদের সেখানে পৌঁছে দেব। ঠিক আছে, দ্বীপের পুরো দৃশ্য দেখতে পারবে। সেটা তো খুব ভালো হবে। বিদ্ধু, ধন্যবাদ। বিদ্ধু, আপনার নাম কি? আমার নাম ফ্যান, 30 বছরের বেশি সময় ধরে মাছ ধরছি। তোমরা আমাকে লাউ ফ্যান বলতে পারো, আমি দ্বীপেই থাকি। কোনো সমস্যা হলে তোমরা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ লাউ ফ্যান। তোমরা দুজন প্রেমিক প্রেমিকা না? আমার নিজের খুব তীক্ষ্ণ, তোমরা কোনটা মানানসি? আমি এক নিজেই বুঝতে পারি, তোমরা দুজন স্বর্গীয় জুটি। ওহ, ধন্যবাদ। তাহলে আমরা এখন চলে যাই। দয়া করে বলুন বিনহাই যাত্রীবাহী নৌকা আবার চালু হয়েছে কি? এইমাত্র চালু হয়েছে, আজ আরও একটি ট্রিপ আছে, আপনি চান? আজ খুব তাড়াহুড়ো, থাক। আগামীকাল সকালে আরও একটি ট্রিপ আছে। তাহলে আগামীকালই। তুমি এটা কি করছো? টাইফুন চলে গেছে, নৌপরিবহন চালু হয়েছে। কখন? আগামীকাল সকালে। তাহলে তুমি তাড়াতাড়ি বিশ্রাম নাও। বিনহাই পর্যন্ত নৌকা চালাতে 2 ঘন্টার বেশি সময় লাগবে। যাত্রা শুরু করার আগে অবশ্যই সকালে নাস্তা করবে। না হলে পথে ক্ষুধা পাবে। ওহ, তবে খুব বেশি পেট ভরে খাবে না। যদি সমুদ্রে ঢেউ বেশি হয় তবে পেটে অস্বস্তি হতে পারে। হ্যাঁ। চলে যাওয়ার আগে 1 বোতল জল নিয়ে নাও, নৌকায় পান করতে। তাহলে কি আমরা ভবিষ্যতে বিনহাইতে আবার দেখা করতে পারব? হ্যাঁ, অবশ্যই। যে কোনো সময় যোগাযোগ করতে পারো। তুমি এখনো আমার টাকা দাওনি। মোবাইল ট্রান্সফার দেখা না করলেও চলবে। সেটাও ঠিক কথা। এত বড় শহরে দেখা পাওয়া সহজ নয়। তবে তুমি বিয়ে করার পর কি ইয়ংচেং শহরে চলে যাবে? তোমার কি হয়েছে? আমি জানি আমি ছোটবেলা থেকে খুব আদরেই বড় হয়েছি, হাতের কাজে তেমন ভালো নই, রাগিও খুব। ঘরের কাজ করতে পারি না, তুমি আমাকে পছন্দ করবে না, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কি বলছো? তুমি কোটিপতির মেয়ে, আমি শুধুই। আমাদের মধ্যে আসলেই অনেক পার্থক্য আছে। আমি জানি তোমার কাউকে পছন্দ। বেশি বলো না। তুমি জানো না। চিয়েং ইউ। লাইফেন শেংশা ইসল্যান্ড থেকে হুয়েনিয়াও ইসল্যান্ড কত সময় লাগবে? প্রায় 40 মিনিট। তাহলে আমি যতটা সম্ভব দ্রুত যাব। অত তাড়াতাড়ি গেলে দোকান খোলা নাও থাকতে পারে। এই ডিজাইনটা একটু ট্র্যাডিশনাল, দামও সস্তা। এইটা খুব মডার্ন, ডায়মন্ড আছে, তরুণরা বেশি পছন্দ করে। এইটা নিলাম। আপনার অ্যাকাউন্টে টাকা যথেষ্ট নয়। যথেষ্ট নয়? তাহলে এইটা চেষ্টা করুন। এখনো কম। ট্র্যাডিশনাল ডিজাইন নিন না।
একদম মিলে যাওয়া জুটি কম্প্রোমাইজ করা যায় না। আপনি আগে এইটা ব্যবহার করুন। ধন্যবাদ। মারলা এঙ্কাই, তুমি কার সাথে একই বিছানায় ঘুমিয়েছো? তুমি আমাকে জিজ্ঞেস করছো? সকাল সকাল পালিয়েছে। পালিয়েছে? তুমিও তো মেয়ে মানুষ, নিজের সম্মান রাখতে হবে। তুমি তো বিয়ের প্রস্তুতি নিচ্ছ, শাড়ি পরার কথা। তোমার ভবিষ্যৎ স্বামী জানলে কত কষ্ট পাবে। এভাবে মানুষ হওয়া যায় না। না, তা নয়। আমাদের হুয়ানিয়াও আইল্যান্ড হলো ভালোবাসার দ্বীপ, এখানে আসল ভালোবাসার কথা হয়। তোমাদের এই বিশ্রী সম্পর্কের কথা নয়, লজ্জা নেই কিছু। টাইম কোস্ট হলো হস্টেল, বাজে জায়গা নয়, আমরা স্বাগত জানাই না এমন অতিথিদের। মিস্টার লিয়াং তো পালিয়েই গেছে। তুমিও দ্রুত জিনিসপত্র গুছিয়ে চলে যাও আমাদের ছোট্ট দোকানের। সম্মান নষ্ট করার ক্ষমতা নেই। আর বলো না। মেঙ্গি, আমি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছি বিয়েটা হুইনিয়াও আইসল্যান্ডও করব। উৎসাহস। কিন্তু সমুদ্রের সামনে বসন্তের ফুল ফুটেছে। বীজের জন্য খুব রোমান্টিক জায়গা। সত্যি সবচেয়ে ভালো পছন্দ। আপনার দূরদর্শী বিচক্ষণ সিদ্ধান্ত ছাড়া আর কি। সত্যি কথা বলি, শ্যান শ্যান যদি জেদ না করত, দ্বীপে পালিয়ে না যেত, আমি কখনই রাজি হতাম না তোমাদের এই বিয়েতে। কিন্তু সে ছোর অল্পেই আবেগপ্রবণ। দ্বীপে গেলে আমি চিন্তিত। আবার কাউকে ঠকানো হয়েছে? এভাবে না করে। তার ইচ্ছা মেনে নেওয়াই ভালো। আমি বুঝেছি। আমিও তো চাইছিলাম শীঘ্রই। শানশানের সাথে বিয়ে হয়ে যাক, যদিও সবই প্রতারণা। তবুও তো ভালো মন্দের পার্থক্য আছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই শানশানের ভালো চাইব। লোকটা কোথায়? তোমরা দুজন কি ভুল জায়গায় নিয়ে এসেছ? আপনিই তো মিস ছুয়ের বাগদত্তা। আপনিই তো আমার বাবাকে মেসেজ পাঠিয়েছিলেন। আপনি আরও বলেছিলেন আপনি তার বয়ফ্রেন্ড, যে উঁচু শাখায় উঠে ফিনিক্স পাখি হওয়ার স্বপ্ন দেখছে। সে তো অন্য কেউ। আপনি কি বলতে চাইছেন? বমা, ওই মিস ও। সারা পথটাই আমি তার দেখাশোনা করেছি। তার টাকা ফুরিয়েছে, আমি খরচ করেছি। সে একা বিরক্ত বোধ করলে আমি তাকে পুরো দ্বীপটা ঘুরিয়ে এনেছি। অমন কি কেউ খারাপ লোক? তার কাছে আসতে চাইলে
আমি সামনে দাঁড়িয়ে থেকেছি। স্পষ্ট করে বলুন, আপনার উদ্দেশ্য কি? আপনার বাবা ইতিমধ্যে 1 লাখ টাকা দিয়েছেন। আগে তো বলেছিলেন 2 লাখ? আপনি আমার বাবাকে ঠকিয়েছেন, এখন আমাকেও ঠকাবেন? আমাকে কি আপনি বোকা ভাবেন? আরও 1 লাখ টাকা খরচ করব আপনার একটা পা কিনে নেবার জন্য। কেউ আয়? আরে না 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 না, শুনুন, আরও 1 লাখ যোগ করলেই হয়, তাই না? একজন প্রেমিককে মেরে ফেললেই তো আরও ভালো হত। আপনি কি বলতে চাইছেন? সেফ রোটা? হ্যাঁ, ঠিক সেইটাই। লিয়াং জিয়াংইউ। সে শানশানের ফ্রেন্ড সেজেছে আর আপনাকে সাহায্য করতে বলেছে শুধু আমার বাবার টাকা আটকানোর জন্য। তোমরা সত্যিই খুব দূর পর্যন্ত গেছ। আপাতত আমি আপনার কাছেই আমার দাবি রেখে দিলাম। আপনাকে 4 ঘন্টা সময় দিলাম শানশানকে খুঁজে বের করতে, না হলে আপনার টুকরো টুকরো করে সমুদ্রের মাছের খাবার দেশ নেবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বর কর্ত্রী, শেষ পর্যন্ত আপনাকে খুঁজে পেলাম। আমার দেবী, আপনি শীঘ্রই আমার সাথে ফিরে যান, আপনার বাবাকে দেখান, না হলে আমাকে সমুদ্রে ফেলে মাছের খাবার বানিয়ে দেওয়া হবে। সেটা আপনার কি? ওহো আমার দেবী, আপনি আর কি জন্য অপেক্ষা করছেন? সেই লিয়াং উপাধির সুন্দর ছেলেটির জন্য অপেক্ষা করছেন। সে একজন প্রতারক, মেয়েদের অনুভূতি নিয়ে খেলা করে। তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যা বলছি? আমি কি তাকে চিনি না? সে আমার পার্টনার। তোমার বাবা যে বিশাল পুরস্কার দিচ্ছেন সেটা নেওয়ার কথা ছিল আমাদের। সে যদি আমার চেয়ে সুদর্শন না হুয়া, তবে তোমার সাথে রাতে ঘরে থাকার মানুষটা আমি হতাম। আচ্ছা ঠিক আছে, মিস, ঝগড়া করো না। পৃথিবীতে সবচেয়ে বেশি হে তোমাকে ভালোবাসে। সে তোমার বাবা। এই 2 দিনে তোমাকে খুঁজতে গিয়ে তোমার বাবার চুল সাদা হয়ে গেছে। অমন কি অসুস্থ হয়ে পড়েছেন, তাই তোমার বাগদত্তাকে তোমার খোঁজ করতে পাঠিয়েছেন। তোমার বাগদত্তাও তোমাকে খুব ভালোবাসে। আমার কাছে কান্নাকাটি করে তোমার খোঁজ করতে বল, প্রায় আমার পায়ে বুড়ে গিয়েছিল সত্যি। আর আধা ঘন্টা যদি তোমাকে না পাই, তোমার বাগদত্তা আমাকে সমুদ্রে ফেলে মাছের খাবার করবে। আমারও বোধ হয় বাঁচার ইচ্ছা থাকবে না। চলো, আমি তো গ্যারান্টি দিয়ে এসেছি। এই 2 দিন তুমি কোথায় ছিলে? আমি ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলাম। এই 2 দিন ভালো খাওয়া দাওয়া, ভালো থাকা হয়েছে? হ্যাঁ, কেউ যত্ন নিয়েছে। এই ছোট দ্বীপের মানুষ খুব সরল, গ্রামের মানুষরা খুব সরল। তবে তবুও সাবধান, কিছু স্বার্থান্বেষী মানুষও থাকে। শানশান, চলো আমরা বিয়ে রেজিস্ট্রি করি। তোমাকে খুঁজে পেতে আমার কত কষ্ট হয়েছে। আর তাও এই প্রেমের দ্বীপ নামে পরিচিত ছোট দ্বীপে। এটাই কি স্বর্গের ইশারা নাই? তাই না? যাও। লিয়াং জিয়াংইউ নামের লোক তোমার সাথে দেখা করতে চায়। শানশান, আমার একজন বন্ধুর সাথে দেখা করতে হবে। আমরা পরে বিয়ে রেজিস্ট্রি করব। তুমি লিয়াং জিয়াংইউ? অনেক দিন ধরে। শানশানের যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। তবে তোমার মনের ভেতর কি চলছে আমি খুব ভালো করেই জানি। খোঁজ বিজ্ঞপ্তি আমার শ্বশুরমশাই দিয়েছেন। আগের 1 লাখ টাকা পেয়ে গেছ। এখন শানশান ফিরে এসেছে, বাকি 1 লাখ টাকা এখনই পেয়ে যাবে। বসমা, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। তুমি এদি জানোই আমি কে। তবে তুমি কি করতে চাও তা তোমার মনে খুব ভালো করেই জানা উচিত। আমি শুধু তোমাকে সতর্ক করতে চাই। শানশান তোমার জন্য যেন আকাশের চাঁদের মতো। তুমি কি কখনো দেখেও কেউ চাঁদ তুলে এনেছে নাকি? তুমি আশা করছো চাঁদ তোমার দিকে ছুটে আসবে? আমার মনে হয় তোমার ভুল হয়েছে। আমি শানশানের খুব সম্মান করি। আমি শানশানের সাথে কিছু করিনি, আর তার সাথে কিছু করারও ইচ্ছা আমার নেই। ভালোই হয়েছে।
শানশান খুব সরল মেয়ে। আমি চাই না আমাদের নতুন বিয়ের সময় কোনো খারাপ গুজব ছড়িয়ে পড়ুক, যেটা তার পবিত্র ইমেজ নষ্ট করে দেবে। তুমি কি আমার কথা বুঝতে পারো? অবশ্যই। আগের 2 লাখ টাকা সেটা আমার শ্বশুর আপনাকে দিয়েছিলেন। এখানে আরও 5 লাখ টাকা আমার ছোট্ট উপহার, দয়া করে গ্রহণ করুন। আমি আশা করি আপনি শানশানের সাথে তোলা সব ছবি মুছে ফেলবেন। আমি কখনো শানশানের সাথে কোনো ছবি তুলিনি। তাই আমি জানি ছবি না তোলাই তার জন্য সবচেয়ে ভালো সুরক্ষা। আপনি আমাকে টাকা চাইতে ডাকেননি, তাহলে আমাকে ডেকেছেন কেন? শানশান সবসময় একটি স্টারফিশ চেয়েছে। দয়া করে এটা তার কাছে পৌঁছে দিন, তার নতুন বিয়ের শুভেচ্ছা হিসেবে। আপনি শানশানকে দেখতে চান, নিজে হাতে দিতে চান। পাশাপাশি পূর্ণ ভালোবাসার কথা বলতে চান, তাই না? দরকার নেই। আমি শানশানের সাথে কয়েকটা সুন্দর দিন কাটিয়েছি, সেটাই যথেষ্ট। দয়া করে আমার পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাবেন। মিস মা, শানশান একটি ভালো মেয়ে। যাই হোক, আমি আশা করি আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। স্যারিমাইস গেটি। আসলে না হলে বলে কিছু নেই। আমার মনে হয় এই নিয়ে লজ্জা নাই। আপনার কি সত্যি আর কোনো চিন্তা নেই? আমি একবার শানশানের জন্য একটি উপহার কিনেছিলাম। একজন জেলে থেকে 20,000 টাকা ধার নিয়েছিলাম। জেলেরা সমুদ্রে মাছ ধরে খুব কষ্ট করে টাকা উপার্জন করে। তারা মোবাইল পেমেন্টও জানেন না। তিনি ইতিমধ্যে আমার অনেক সাহায্য করেছেন। এই ছোট দ্বীপ ছেড়ে যাওয়ার আগে আমি তার প্রতি কোনো ঋণ রাখতে চাই না। আপনার যদি সুবিধা হয়, আমাকে এই টাকাটা ধার দিতে পারেন। আমি ফিরে আসার পর নিশ্চয়ই শোধ করে দেব। ঠিক আছে, একদম সমস্যা নেই। শুধু আপনি শানশানের সাথে আর জড়াবেন না। ধন্যবাদ। অপেক্ষা করুন। আপনি এই উপহারের কথা বললেন, সেটা কোথায়? সমুদ্রে। শানশান। এখন যার সাথে কথা বলছিলেন সে কে? একজন দূরের বন্ধু, জেনেছে আমি বিয়ে করতে যাচ্ছি। শুভেচ্ছা জানাতে এসেছিল। চলো আমরা যাই। প্রেমের দ্বীপ বলতে কি, এখানে বিয়ের রেজিস্ট্রি অফিসও আছে, আর এর আইনি মর্যাদাও আছে। এটা তো লাস ভেগাসের চেয়েও ভালো। দুইজনকে অভিনন্দন। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেছেন? নিয়ে এসেছি, বাবা তোমার জন্য এনেছে। আমাদের আগামীকালের বিয়ে কি দ্রুত করার ব্যবস্থা করা যায়? মিসের বিনহাই হুজুরি আছে। হ্যাঁ। মিসের মাও অন্য প্রদেশের। হ্যাঁ। আমাদের এখানে বিবাহ নিবন্ধনের আইনি প্রভাব আছে। নিয়ম অনুযায়ী অন্তত এক পক্ষের ঝেজিয়াং হুজুরি থাকতে হবে। আমি খেজিয়াংয়ে কাজ করি, ইয়েনচেংয়ে। আমি দুঃখিত, কিন্তু আরে কোনো সমস্যা নেই, আপনাকে কষ্ট দিলাম। কোনো সমস্যা নেই জুমিস, আপনি এবং মিস্টার মা কয়েকদিন পরে আসতে পারেন। আমাদের নতুন সংশোধিত বিবাহ নিবন্ধন বিধি অনুযায়ী আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। সারা দেশে বিবাহ নিবন্ধন। তখন আপনি এবং মিস্টার মা হুয়ানিয়াও দ্বীপে এসে নিবন্ধন ও সার্টিফিকেট নিতে পারবেন। শানশান, তাহলে আমরা কয়েকদিন পরে এসে পরবর্তীতে ক্রিয়ে নিতে পারি। বের হতে পারছি না। মেয়েলি হাতের লেখা বলে মনে হচ্ছে। শেষ চিঠি। ওই মেয়েটার কি মানে? সম্মানিত মিস্টার লিয়াং, আমি বেইলের বোন। বেইলে ইতিমধ্যে 1 মাস আগে এই পৃথিবী থেকে চিরতরে চলে গেছে। 1 বছর আগে তোমরা হুয়ানিয়াও দ্বীপে পরিচিত হয়েছিলে। একে অপরের প্রতি আকর্ষণ ছিল, কিন্তু প্রেমের সেই ধাপে পৌঁছায়নি। বেইলাই তোমাকে বলেছিল সে দক্ষিণে ফিরে যাচ্ছে। সে তোমার সাথে শর্ত করেছিল। যদি ভাগ্য থাকে 1 বছর পর হুয়ানিয়াও দ্বীপে আবার দেখা হবে। সে তোমাকে বলতে পারেনি যে এই ব্যক্তিগত বিষয়টি ছিল ভয়ঙ্কর মৃত্যুর সাথে লড়াই। সে মরণ ব্যাধিতে আক্রান্ত ছিল, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। সেই সাহস তুমি তাকে দিয়েছিলে, তুমিই তাকে দিয়েছিলে। জীবনের শেষ উষ্ণতা ও আশা, তার আফসোস ছিল। তোমরা যখন হুয়ানিয়াও দ্বীপে ছিলে, সমুদ্রের নীল জয়প্রভা দেখতে না পাওয়া। ভাগ্য ভালো নয়, ভাগ্যের সংযোগ ঘটেনি বুঝায়। সে আমাকে বলতে বলেছে, বিশ্বাস করে তোমার পরের বছর হুয়ানিয়াও দ্বীপে নিশ্চয়ই এমন মেয়ের দেখা পাবে যে তোমাকে ভালোবাসে। নিশ্চয়ই খুঁজে পাবে। তোমার নিজের সুখ নিশ্চয়ই দেখতে পাবে। সুন্দর জৈব প্রভার সমুদ্র, সেই নীল অশ্রু। সেটাই তার আন্তরিক শুভকামনা। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় বন্ধুরা, আজ আমরা এখানে
এই সুন্দর সমুদ্রতটে একত্রিত হয়েছি একসাথে সাক্ষী হতে মিমা মিনঝর এবং মিস অয়ু সানসানের পবিত্র বিবাহের মঞ্চে প্রবেশ করছি। একটা কথা বাবা, তোমার কাছে ভুল স্বীকার করব যে ছেলেটার নাম লিয়াং জিয়াংইউ। সে প্রতারক নে। আমি হেংহাকে তাকে তদন্ত করতে বলেছিলাম। সে একজন সৎ ও সভ্যযুব। বাবা, আমি ভেবেছিলাম তোমার ভাগ্যে প্রতারকের বিপদ আসবে। বর প্রতারক হোক, ছোট প্রতারক হোক, বরটাকেই বিয়ে করো আসলে। ব্যবসা হোক বা মানুষ হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সততা। সেই বছর আমি তোমার মাকে প্রতারিত করেছিলাম। সেটাও ছিল আন্তরিক প্রতারণা। লিয়াং জিয়াংইউ আমাকে প্রতারিত করেনি। তুমি বাবার ছোট্ট হুডি বাবার হাতে অতদিন ধরে আগড়ে ছিল, আজ উড়ে যাবে। উড়তে চাইলে তোমার মন যেভাবে চায় সেভাবে উড়ে যাও। সবকিছু এখনো স্মৃত আছে। ধন্যবাদ বাবা। আরে আমি শান। বাবা, কি হয়েছে, কি ঘটেছে আমিও জানি না। কি রকম অবস্থা? বাচ্চাটা ছোটবেলা থেকেই আমার কাছে আদরে বড় হয়েছে। এখন ডানা শক্ত হয়েছে, উঠতে চায়, নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। কিন্তু এই বীজের অনুষ্ঠান, হা, ওই মেয়েটা, ওই দুষ্টু স্বভাবই তার, আমার মনে হয়। সত্যি খুব মানানসি নে। তোমাকে ধন্যবাদ তার প্রতি তোমার সহনশীলতার জন্য। আমি জানি ব্যবসা চালানো সহজ নয়। এখানে লোক বেশি, কথা বলা অসুবিধাজনক। আগামীকাল তোমাকে 30 লাখ টাকা পাঠাব, কেমন? ধন্যবাদ বাবা। না বসছু বলো। জিয়ামিউ, হ্যালো কোডার, নিবন্ধন কোথায়? তোমার আঞ্চলিক বৈষম্য আছে। কোথায়? আমি স্বীকার করছি, সত্যি বিনহাই নিবন্ধন নেই। আমি ছোটবেলা থেকে হাংজোতে জন্মেছি, হাংজোতে বড় হয়েছি। আমার জেজিয়া নিবন্ধন। আগামীকাল সকাল 9টায় আইডি কার্ড নিয়ে নাগরিক বিষয়ক দপ্তরে উপস্থিত হও। ঠিকানা জানো? দাওয়াজিয়াও নং 55। গুড মর্নিং হোমস্টে পাশ দিয়ে পেপার শট লাভ স্কোয়ারে যাও। চেনা। আমাকে দাও। কি? বিয়ের আংটি। তুমি ফেলে দিয়েছো, তাই না? আমার ক্ষতিপূরণ দাও। আন্টি, আমি তোমার ক্ষতিপূরণ দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে সারা জীবনের ক্ষতিপূরণ দেব। আরে দেখো, মনে হচ্ছে নীল চোখের জল। যে শুধু ভালোবাসায় বিশ্বাস করে, শুধুমাত্র তখনই দেখা যায়। হ্যাঁ, ঠিক বলেছেন। নীল অশ্রু অবশেষে দেখতে পেলাম।